বন্ধুরা, একটা কথা না বললেই না। আমি ব্লগ চ্যানেলে দুটো ভিডিও তখনই বানাই যখন আমার গান শেয়ার করতে ইচ্ছা করে, কোনো গান তোমাদেরকে শোনাতে ইচ্ছা করে, তখনই আমি আমার ব্লগ চ্যানেলে একটা থেকে দুটো ভিডিও বানাই। সেটার সংখ্যা খুব কম, কিন্তু আজকে একটা ভিডিও, ছোট্ট ভিডিও বানাচ্ছি যেটা না বানালেই না, সেই কারণে বানাচ্ছি। আমার মিট আপ সম্পর্কিত ভিডিও 38 মিনিট হয়েছে, ঠিক আছে? এরকমই হয়েছে। তো সেখানে অনেক ভাইটাল জিনিস আমি মিস করেছি, বা তোলার মতন পরিস্থিতি ছিল না, ক্যাপচার করার মতন পরিস্থিতি ছিল না, সেটা বলাটাই বেশি আর কি যুক্তিযুক্ত হবে। কিন্তু আমার চোখে এমন একটা ঘটনা পড়ল, যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হলো যে তোমাদের সামনে তুলে ধরা উচিত। এমনিতে তো আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, জঘন্য নোংরা ষড়যন্ত্র করেছিল আমার এত সুন্দর মিট আপটাকে নষ্ট করে দেওয়ার জন্য, সেই সম্পর্কে আমি এখনও বলছি নো কমেন্টস, আমার কোনো কিছু বলার নেই। যারা নিজের উন্নতি করা ছাড়া অন্যের ধ্বংসের দিকে তাকায় কিভাবে করতে হবে, তাদেরকে নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, কারণ সত্যি তারা বোকা ছাড়া আর কিছু নয়। তো এবার কোন কথাটা না বললেই না। দেখো, কে কি মনোবৃত্তি নিয়ে কালকে আমার সামনে এসেছিল সেটা আমি জানি না, আমার জানার প্রয়োজন নেই, তাই না? কার মনের ভেতরে কি আছে না আছে সেটা জেনে আমার তো কোনো লাভ নেই, কারণ কেউ আমার বাড়ির লোক না। কারোর সঙ্গে আমি আমার জীবন অতিবাহিত করব না যে কে ভেতরে কি সেটা আমার জানতে হবে। তো যেই দুজন ভদ্রমহিলা, একজন চুড়িদার পরা আর একজন শাড়ি পরা এসছিলেন, আর সাথে আমাদের লিজেন্ড এসেছিল আমাকে কনভিন্স করার জন্য যে আমি যেন তাদের সাথে কিছু কথা বলি এবং তাদের প্রশ্নের উত্তর দিই। তো তার ভূমিকা, তার নতুন করে আমি বলছি না, তার স্বভাব সম্পর্কে আমি কিছু বলতে চাই না। সে তার তার স্বভাব, তার কি বলবো, আচ্ছা যাই হোক, ছাড়ো, কিছু বলতেই চাই না। যাদের সঙ্গে, যেই দুজন মহিলার সঙ্গে আমার কথা হয়েছে তাদের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই, উইথ প্রুফ বলতে চাই। সেটা হচ্ছে, তোমরা এর প্রুফটা পেয়ে যাবে সিম্পল গার্ল মৌ, যে কিনা উপস্থিত ছিল আমার মিট আপে। সে খুব বুদ্ধিমত্তার সঙ্গে ওই পুরো ইনসিডেন্টটা ক্যাপচার করেছে এবং তার ভিডিওতে ছেড়েছে। ওর ভিডিওটা যখন আমি দেখছিলাম, অলরেডি আমি কমিউনিটিতে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো এবং অবশ্যই দেখো। ওর ভিডিওর আমি টাইমিংটা তোমাদেরকে বলে দিচ্ছি, 7 মিনিট 10 সেকেন্ড থেকে শুরু করে 9 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত, প্রায় 2.5 মিনিট তোমরা কিছু অংশ দেখতে পাবে, যাতে করে তোমরা পুরো পরিষ্কার বুঝতে পারবে যে ওই দুজন ভদ্রমহিলা কীরকম মেন্টালিটি নিয়ে এসেছিল, তারা আমার সাথে কিভাবে বিহেভ করেছিল, আমি তাদের সাথে রিটার্ন কিভাবে বিহেভ করেছিলাম, তোমরা পুরোটা দেখতে পাবে। তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে, তার আগে আমি তোমাদেরকে বলে নিই, তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে। আমি আগাগোড়া কেটে কেটে মানুষকে খারাপ করার জন্য, মানুষের ইমেজ খারাপ করার জন্য কখনো কেটে কেটে কোনো কিছু শো করি না। আমি দিতে ভালোবাসি, কারণ যেটা হচ্ছে সেটা পাবলিকের সঠিকটা জানা দরকার, ঠিক আছে? তো ওখানে ওনারা দুজন এসছিলেন, খুব উত্তেজিত হয়েই এসছিলেন এক প্রকার। তো কচি কলা পাতা কালারের চুড়িদার পরা সেই ভদ্রমহিলা একটা আমাকে খারাপ মন্তব্য করে, খুব স্বাভাবিকভাবেই আমার বর রিয়্যাক্ট করে এবং খুব ভদ্রতার সাথে রিয়্যাক্ট করে। সেটাকে সবাই কি বলবো, ভয়ের তকমা দিয়েছে, ভয়ের তকমা দিয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, যারা এই ভয়ের তকমা দিচ্ছে তারা নিজেদের মধ্যে, তারা নিজেরা কোনোদিনও কারোর প্রতি বিনম্রতা প্রদর্শন করেনি, ঠিক আছে? বিনম্র শব্দটা কি, তাদের স্বভাবের সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সেই জন্যই তারা বিনম্রতা বিষয়টার সঙ্গে ভয় জিনিসটাকে কম্পেয়ার করে ভুলভাল কথা বলছে। তাতে আমার কিছু আসে যায় না, ঠিক আছে? তো ওই মহিলা প্রথমে একটা মন্তব্য করে, তারপরে ওরকম একটা ঘটনা ঘটে, কিন্তু তারপরে ওই মহিলার সঙ্গে কিন্তু আমার খুব ভালোভাবে কথাবার্তা হয়। মতের মিল, 5টা মানুষ 5টা মত, 5 রকম মত, কারোর মতের সঙ্গে কারোর মত 100% মেল খায় না, কখনো মেলে না। তো সেখানে তো একটা পুরো আলাদা গ্রুপ থেকে এসছিল পণ্ড করতে, সেখানে তো মতের অমিল, মানে মিল থাকলেও সেটাকে অমিল প্রদর্শন করতেই হবে, ওটাতে কোনো বেশি কি মানে অস্বাভাবিক কোনো বিষয় না। কিন্তু পরে এরকমভাবেও কথা হয়েছে, তোমরা মিলিয়ে নিও। আমার চিবুক ধরে ওই মহিলা কথা বলছেন, আমার চিবুক ধরে খুব ভালো ভালো ব্যবহার করে কথা বলছেন।
আমার সামনে উনি যেইভাবে কথা বলছেন, ওনারা দুজন যেইভাবে কথা বলছেন, আমি তোমাদেরকে সেইভাবেই ওনাদেরকে প্রেজেন্ট করছি। আমার অবর্তমানে আমার পেছনে গিয়ে ওনারা এই ঘটনাটাকে কিভাবে বিবৃত করেছেন সেটা সম্পর্কে আই এম নট ইন্টারেস্টেড, ঠিক আছে? কিন্তু যতক্ষণ ওই দুই ভদ্রমহিলা ছিলেন আমার সামনে, কোনো রকম কোনো খারাপ ব্যবহার ওনারা আমার সঙ্গে করেনি, আমি তো ওনাদের সঙ্গে করবই না, সেটা তো তোমরা ভালো মতনই জানো। তো ওরা যদি পরিচালিত হয়ে থাকে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার, ওরা কার অঙ্গুলি হেলনে নিজেদেরকে পরিচালনা করবে। আমার এই ভিডিওটা করার পর তারা নতুন করে কী রূপে আসবে আই ডোন্ট কেয়ার, আমি তাদেরকে ঠিক মতন চিনিই না, ভিউয়ার্সদেরকে তো আমরা চিনিই না, তাই না? আবার ওরা বলছে ওরা নাকি ক্রিয়েটার, তাহলে তো চেনা সম্ভবই না, কারণ আমি সবার ভিডিও তো দেখি না, সম্ভব নয়। নিজের কন্টেন্ট দেখবো না অন্যের ভিডিও দেখবো, তাই না? আর এটা তো সবচেয়ে ভালো বিষয় যে যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে তাদেরকে ইগনোর করাটা সবচেয়ে স্বাস্থ্যের পক্ষে, কি বলবো ওটাকে, কি বলে ওটাকে, স্বাস্থ্যের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো, তো সেটাই করি। তো তবুও আমার মনে হলো যে এই বিষয়টাকে নিয়ে একটা মানে কি বলবো, মিসগাইড করা হচ্ছে মানুষকে। তো তার থেকে ভালো তোমরা সচক্ষে দেখে নাও যে আসলে কি হয়েছিল। তো আমি ওই ক্লিপটা এই ভিডিওতে, আমার ভিডিওতে তুলে ধরতে পারতাম, কিন্তু না, তার থেকে ভালো তোমরা যাও গিয়ে দেখে এসো। নতবা তোমরা হয়তো ভাববে যে আমি ওইটুকুই তুলে এনেছি, দরকার নেই। তোমরা সিম্পল গার্ল মৌয়ের চ্যানেলে যাও, ভিজিট করো, আমার মিটআপ সম্পর্কিত যে ভিডিওটাও ছেড়েছে সেখানে যাও, 7 মিনিট 10 সেকেন্ড থেকে শুরু করে 9 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত পুরো বিষয়টা পাবে, যেখানে ওরা আমার সাথে পোলাইটলি বিহেভ করছে, আমিও ওদের সঙ্গে রিটার্ন সেই রকম ব্যবহারই ফিরিয়ে দিয়েছি। যখন আরেকটা ভদ্রমহিলা, শাড়ি পরা ভদ্রমহিলা, উনি ওনার নাম সুতপাই বলছিলেন, ওনার নামও সুতপা, উনি যখন বলছিলেন যে এই যে কন্টেন্ট রিলেটেড আর কি, এই পরকীয়া টরকীয়া বলছিলেন, তখন আমি বলেছি নো কমেন্টস, কারণ আমি ওখানে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করতে গেছি, ভাগাভাগি করতে গেছি, ওই কন্ট্রোভার্সি জগৎটাকে নিয়ে আমি ওখানে চর্চা করতে যাইনি। আমি বলেই দিয়েছিলাম, আমি আমার কমিউনিটি পোস্টেও বলে দিয়েছিলাম যে আমি কোনো প্রশ্ন উত্তরের আখাড়া খুলে বসিনি ওখানে, বা খুলে বসছি না যে তোমরা আসবে প্রশ্ন করবে, ভালোবাসার কিছু মুহূর্ত শেয়ার করতে এসেছি, তাই না? তো চলো তোমরা দেখে নিও। এই ভিডিওটা বানানো উচিত, প্রয়োজন বলে আমি মনে করলাম, কারণ অনেকেই ওখানে উপস্থিত ছিল না, ওই অংশটুকু আমি আমার ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। আর ওই সময় মৌ লাইভ করছিল না, ভিডিও করছিল, তো লাইভ করলে ওই সময় অনেকের পক্ষে দেখা সম্ভব ছিল, বাট যেহেতু লাইভ করছিল না তাই সম্ভব ছিল না। তো যাও তোমরা প্লিজ ভিজিট করো, দেখে নাও সত্যটা কী। মানুষ আসবে এক মুখোশ নিয়ে, পেছনে গিয়ে যদি কেউ কাদা ছেটাছিটি করে তার দায় আমার না, বা দায় নেওয়া তো বহুত দূরের কথা, আমি পাত্তাই দিই না। ওনারা এসে যথেষ্ট ভদ্র ব্যবহার করেছেন ওই দুই ভদ্রমহিলা, আমিও ভদ্র ব্যবহার করেছি। তোমরা দেখো, তোমরা অবাক হবে। আমি না দেখে ভাবছি এরা ওই সময়ে গরমাগরমিতে তো ওই বিষয়গুলো ভুলে যাওয়ার কথা, তাই না? কিন্তু আমি যখন দেখছি আরে ওই মহিলার সঙ্গে তো আমার খুব ভালোভাবে কথা হয়েছে, তাহলে ওরা গিয়ে কি বললো, ওরা গিয়ে কি বললো যে এরকম কাদা ছেটাছেটি করছে সব? তার থেকে ভালো তোমরা জিনিসটা, আসল জিনিসটা দেখে নাও, সেটা তোমাদের পক্ষেও সুবিধা হবে বুঝতে, আর যারা আমার সঙ্গে কথা বলে গেছে তাদের পক্ষেও সুবিধা হবে বুঝতে। হয়তো অনেকে তোমাদেরকে এই বিষয়টা তুলে ধরেই নি, আবার হয়তো তুলে ধরেছে, ওই যে বললাম সবার ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার যেটা বলার সেটা আমি বলে দিলাম। ওখানে এমন কিচ্ছু হয়নি যে এইগুলো বলা হচ্ছে, যে এগুলো করা হচ্ছে, এমন কিচ্ছু হয়নি, আর কিছু হওয়াটা পসিবলও ছিল না, ঠিক আছে? বলে না, অসৎ উদ্দেশ্য নিয়ে যারা থাকে তারা এরকম মুখটা ঢেকে রাখে। সূর্যকে দেখেছো, সূর্যকে কীরকম ঠিকরে বেরোয়, ওরকম ঠিকরে বেরিয়েছি, আর ঠিক শিয়াল কুকুরের মতন চিৎকার করছিল, এই যা, আর কিচ্ছু না। তো চলো দেখে নিও, ঠিক আছে?